হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এম কে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে 13 তারিখ, তো আজকে ভোট আছে আমাদের এখানে। তো ভোট দিতে যাবো, সেই জন্য স্নান টান করে এসেছি। আর ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বোনও শুয়ে আছে এই যে। তো ছেলে ঘুমিয়েছে যেহেতু, আর সেই জন্য এখন যাব। তো এখন সময় বাজে কটা, 12টা 13 বাজে। তো আমি এখন শাড়ি পরবো, রেডি হয়ে গেছি, চাবি নিয়েছি, চোখে যেটা হাতে আছে চোখের থেকে শাড়ি বের করবো, বের করে তারপরে রেডি হচ্ছে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি এই যে শাড়ি বের করে নিয়েছি, শাড়িকে চয়েস করে দিয়েছে, বোনও চয়েস করে দিয়েছে, বলছে বৌদি গরমে এই শাড়িটা পরে যাও, পাতলা আছে, তো এই শাড়িটা পরবো। কে বের করে দিয়েছে বল? হ্যাঁ, বললো কি বৌদি গরম, তো তুমি ওই শাড়িটা পরে যাও, সুতির শাড়ি পাতলা আছে। তো ওর চয়েসে পরে যাচ্ছি। তো আমি এই শাড়িটা পরে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, এখন শাড়িটা পরে চুলটা আঁচড়ে নেবো, সিঁদুরটা পরে তারপরে বেরিয়ে যাব। আর এদিকে আমি এখন যাব, ভাবছিলাম কি যে কাকিমাদের সাথে যাব, সেই জন্য আমি রেডি হচ্ছিলাম। আর এদিকে তারপরে আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমি এরকম কাকিমাদের সাথে যাচ্ছি ঘুরতে, বাবান তো ঘুমিয়েছে, তো বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভোটটা দিয়ে আসি, কারণ উঠে গেলে আবার রৌদ্রের মধ্যে জানোই তো কেমন রোদ গরম পড়ছে এখন। সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে ধুয়ে যাব। তো তোমার দাদাভাই বললো আমিও তো ভোট দেবো, তো তুমি আমার ভোটার কার্ডটা বের করো, আমি আসছি। সেই জন্য তাহলে দিয়ে কাকিমাদের বললাম, তো কাকিমা বলল তাহলে মোটর সাইকেলে যা, গিয়ে তাড়াতাড়ি দিয়ে আয় ভোটটা। আর এদিকে বাবাও ভোট দিতে চলে গেছে। তো মা বললো তো ছেলে থাকবে, আর এদিকে পাশে তো বনুকে রেখেছিলাম, তো বললো ছেলে মানুষের কাছে রাখাটা উচিত হবে না, আমি বাড়ি থাকছি, তো তুই গিয়ে ভোটটা আগে দিয়ে তারপরে আমি যাব। তো আমরা এখনই বেরিয়ে যাব। তো আমরা এই যে স্কুলে পৌঁছে গেছি, তো এসেছিলো, তারপরে বাইকে চলে এসেছি। আর বাড়ির সব ওরা টোতে আসবে, কাকিমারা সব, মা পরে আসবে কারণ ছেলের কাছে মা আছে। তো আমরা এখন ভোটটা দিতে যাব। আর রাস্তায় একদম শান্তশিষ্ট ছিল, স্কুলে তোমার ভোট দিতে গেছি, কোনো ভিড় নেই। আমি গিয়েছি জাস্ট আমার লাইনে একজনও, মানে মেয়েদের যেটা লাইন সেটা কেউ ছিল না, আমি গিয়ে ভোটটা দিয়ে চলে এসেছি। তোমার দাদা ভাইদের জন্য আমাকে প্রায় 5 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। তাহলে দেখো এত শান্তশিষ্টভাবে ভোটটা হয়েছে। তো এখানে পুলিশটা ছিল, তো আমি ভোটটা দিয়ে বেরিয়ে এসেছি। আর তোমার দাদাভাই দেখলে তো দুজনা ছিল ওর লাইনে। তো ভোট দিয়ে এই যে বাড়িতে চলে আসছি, বেশিক্ষণ ছিলাম না, কারণ ছেলে রেখে এসে আমার মা যাবে, সেই জন্য। তো আমি এই যে বাড়ি চলে আসছি। আর তোমাদের কোথায় কেমন ভোট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা ভোট দিয়ে চলে এসেছি, এখন আসলাম, এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে বাবান উঠে গেছে, খেলা করছে, দেখা যাচ্ছে, এই যে খেলা করছে। তো আমরা দুজনেই ভোট দিয়েছিলাম। তো আমি এখন চেঞ্জ করে নেবো, ছেলেকে খাওয়াতে হবে। বাইকে গিয়েছি, চুলের অবস্থা। তো টাটা।